বর্ডারে ছেড়ে দিবে, ওখান থেকে তো অনেক মাফিয়া ওই জায়গায় কারেন্টের একটা লাঠি এটাতে আর কি বাড়ি মারতে পুলিশের কাছে ধরা দেবো, কপালে যাচ্ছে আমাদের মাইরে ফেলাইলে মাইরে ফেলাবো, পাড়াই দিলে পাড়াই দেবো, দিন থাকলে পুরো মরে যাবো এরকম অবস্থা। মানে পানি খাইতেছে, মোজার পানি, ড্রোন পাঠাইছে, ড্রোনে বলতেছে মানে গো ব্যাক, ভাই ভাই দাওয়া দিছে পয়েন্টে পাড়া দিলে কুত্তাটাকে, ড্রোন পাঠাইছে, ড্রোনে বলতেছে মানে গো ব্যাক, গো ব্যাক মানে ব্যাক করতে বলতেছে, ঠিক আছে। এখন পয়েন্টে আবার গেছি, পয়েন্টে যাওয়ার পর এখন কুত্তাই ভাই দাওয়া দিছে, কুত্তা যে তারা করছে আমরা ডিরেক্ট মানে কাটা মাটা হাতে হতে মুখে কাটা দিতে, অবস্থা খুবই ভয়াবহ। পরে আবার ওই দিন সারা রাত অপেক্ষা করলাম জঙ্গলে, মানে পয়েন্টের একটু দূরে অপেক্ষা করলাম 12 জন, আমরা 12 জন অপেক্ষা করার পর পরের দিন বলে যে তোদের 12 জনের একটা গাড়ি পাঠাবো। 12 জনের গাড়ি পাঠাচ্ছে, ভালো কথা। ওই দিন কোনো জল টল নাই, আমাদের সাথে একটা পিচ্চি আপনার 15 থেকে 16 বছর হবে, কিন্তু ওই বয়স বাড়ি আর কি আসছে। ওর অবস্থা আর কি খুব খারাপ, আমাদের অবস্থাও খারাপ, কিন্তু আমাদের থেকে ওর অবস্থা খুব খারাপ। ওর মানে আমার কাছে এতটুকু পানি ছিল, ওর অবস্থা খুব খারাপ। ওই কি করতেছে মানে ওর যে পায়ের মোজা, ওই বৃষ্টির পানিতে আর কি পায়ের জুতা ভিজছে আর কি, মোজা টোজা ভিজছে, ওর যে মোজা সেই মোজা চিপড়ায় চিপড়ায় মুখের সামনে নিতেছে, মুখের সামনে নিয়ে আর কি মানে পানি খাইতেছে, মোজার পানি। মানে বুঝতেছেন তো কি অবস্থা, সবার অবস্থাই খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, ওর আমার কাছে একটু পানি ছিল, ওই পানিটুকু আমি ওর দিচ্ছি, মানে সবার অবস্থায়, কিন্তু আমি পানি না খাই ওর পানিটুকু আমি দিছি, দেওয়ার পর খাইছে। খাওয়ার পর পরের দিন সারা রাত অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর পরের দিন ভোর 4টায় ফোন দিছে আমাদের যে মানে মেন যে এজেন্সি, মেন যে 2 জন, তারা আমাদের ফোন দিছে যে তোদের গাড়ি 6টার সময় পাঠাবো, 12 জনের গাড়ি, 12 জনের একটা লরি। আচ্ছা ঠিক আছে। পরে আমরা উঠলাম ওই জায়গা থেকে ভোর 5টার সময়, তখন আর কি আমাদের রাস্তায় ডিরেক্ট রাস্তায় চলে গেছি, মানে মেন রোডের পাশে একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তায়। আমরা ভাবতেছি খুশি আমরা সবাই যে গাড়ি আসবে, গাড়ি আসবে, গাড়ি আসবে। পরে যায় পয়েন্টে বসছি, পয়েন্টে বসার পর এখন ওই জায়গা থেকে একটা পুলিশের গাড়ি, পরে পুলিশের গাড়ি থেকে আমরা আর কি পয়েন্টে বসছি, বসার পর 6টা বাজে, এখন অবস্থা আর কি খুবই খারাপ। 6টা বাজে, এখন গাড়ি আসে নাই, আসার পর আবার ব্যাক করছি, ব্যাক করার পর সারাদিন ছিলাম, সারা রাত্রে মানে খুবই 2 জন 3 জন ছিল, 3 জনের অবস্থা খুবই খারাপ, মানে আরেকটা দিন থাকলে পুরো মরে যাবো এরকম অবস্থা। আমাদের অবস্থাও খুব খারাপ, সারাদিনে মানে কোনো পানি নাই, 3-4 দিন ধরে, 3 দিন 3 রাত 4 রাত কোনো পানি নাই, কোনো খাওয়া, পানি ছাড়া খাবার খাওয়া যায় না, মানে কোনো পানি নাই, অবস্থা খুবই খারাপ। মানে ওই পিচ্চিটা ছিল, পিচ্চিটা আরেকটা থাকলে মরে যেত না, ডিরেক্ট মরে যেত, কাঁধে করে নিয়ে তারপরে হাঁটছি। পরের দিন রাত্রে সারা রাত কাটাইছি, সকালবেলা এখন ডঙ্কার আমাদের বলতেছে তোরা থাকবি নাকি চলে যাবি। পরে ডঙ্কারে বলছি যে না আমাদের অবস্থা খুবই খারাপ, মানে 2-3 জনের অবস্থা আসলেই খুব খারাপ, মানে শুয়ে পড়ছে, ডিরেক্ট লেটকে পড়ছে ওই জায়গায়, খুবই খারাপ। তাহলে আমরা আমরা গেম দিব না, আমাদের কপালে যা আছে, পুলিশের কাছে ধরা দেবো, কপালে যা আছে আমাদের মাইরে ফেলাইলে মাইরে ফেলাবো, পাড়াই দিলে পাড়াই দিব। মানে তখন আর সেন্স কাজ করতেছে না যে আমরা গেম দিব, এটা দিব, আমাদের একটা মানে আমার পানির অভাবে আর কি কিচ্ছু কাজ করতেছে না, পানির অভাবে মানে অবস্থা খুবই খারাপ, সবারই অবস্থা খুব খারাপ। মানে এরপর ডঙ্কারের কাছে পানি ছিল, আগের দিন রাত্রে যে পানি ছিল ডঙ্কারের কাছে পানি ছিল, সে ডঙ্কারে আমাদের পানি খাওয়াইছে, মানে ডঙ্কারটা যথেষ্ট ভালো ছিল। পরে আমরা পরের দিন সকালে ভোরে যাইয়া আমরা রাস্তায় খাড়াই, রাস্তায় দাঁড়ানোর পর রাস্তায় দাঁড়াইয়া পরে আধা ঘন্টার মতো হাঁটি, রাস্তায় মেন রোডে আধা ঘন্টার মতো হাঁটি। হাঁটার পর এখন ওই সময় যদি আমাদের গাড়ি আসে আমরা চলে যাই, মানে পুলিশের কাছে ধরা দেই, ধরা দেওয়ার আগে আধা ঘন্টা হাঁটি, আধা ঘন্টার মধ্যে কোনো গাড়ি নাই, পুলিশের গাড়ি নেই, তখনও গাড়ি আসলে আমরা চলে যাই। তখন রাস্তার মধ্যে বসে রয়েছি, এক একজনের শরীরে মানে শক্তি নাই, শুয়ে পড়ছে, শরীরে রাখি শুয়ে পড়ছে, পায়ের জুতা ভিজা, মাথা ভিজা, জ্যাকেট ভিজা, সবই ভিজা। পরে ওইখান থেকে আমরা আবার আধা ঘন্টা রাস্তায় হাঁটার পর পুলিশের গাড়ি আসে, পুলিশ আসে, আসার পর আমরা খুশি, পুলিশ আসলে কিন্তু আর খারাপ হওয়ার কথা, কিন্তু পুলিশ আসার পর আমরা খুব খুশি। তাদের বলি আমরা আমাদের পানি দে, পানি নাই, পানি খাই না এতদিন ধরে। পরে পানি টানি দিছে, পানি টানি দিয়ে আমাদের একটা বড় গাড়িতে উঠাইছে, বড় গাড়িতে ওঠানোর পর আমাদের আবার বসনিয়ান যে জঙ্গল আছিল, এই বসনিয়ান যে বর্ডার, সেই বর্ডারে লয়ে গেছে, হয়তো ওরা যাওয়ার পর মানে কারেন্টের একটা লাঠি, মানে রডের মতো আর কি, ওইটাতে আর কি বাড়ি মারতেছে, ব্যাটারির হিট, সবারই বাড়ি মারতেছে। 6 জন আর কি আগের বর্ডারে ছাড়ছে, আর 6 জন আমাদের, বাকি 6 জন ডঙ্কার সহ আমরা 6 জন, আর বাকি 6 জন, বাকি 6 জনের ছাইড়া দিছে আগের বর্ডারে। আর আমাদের ডঙ্কার বলতেছে এখন তো আমাদের একটা মানে অন্য একটা পাহাড়ি রাস্তায় বর্ডারে ছেড়ে দিবে, ওখান থেকে তো অনেক মাফিয়া ওই জায়গায়, তোরা কিন্তু হাঁপাবি না কেউ, সবাই হাঁটবি। আমার তো অবস্থা খুব খারাপ। পরে আল্লাহ ডাকা শুরু করলাম, ভগবানের ডাকা শুরু করলাম, ডাকার পর তখন ডঙ্কার বলতেছে না আমাদের ভালো সেফ পয়েন্টে নামাবে। পরে একটা
বর্ডারে নামানোর পর ওইখান থেকে আধা ঘন্টা হাইটা টঙ্কারের বাসায় চলে গেলাম। ওইখান থেকে আমরা টেনশন করতেছি, আমাদের ফোন টোন আর কি সব রাইখা দিছে, ফোন টোন রাইখা দিছে, ইলেকট্রিক ডিভাইস যত আছে সব রাইখা দিছে, খালি আর কি ব্যাগ ট্যাগ তো আমরা সব ফালাই দিছি। স্লিপিং ব্যাগ ভাই, স্লিপিং ব্যাগ যে ভাই কি জরুরি, যে প্যাডেল গেমে হাঁটা গেমে ভাই স্লিপিং ব্যাগ মাস্ট। স্লিপিং ব্যাগে আপনারা খুব প্রোটেক্ট করবে, এই স্লিপিং ব্যাগ আপনি ফালাবেন না কখনো, স্লিপিং ব্যাগটা আপনারা খুব প্রোটেক্ট করবে। পরে আমরা আর কি এই যে যে ড্রেস দেখতেছেন এই সেম ড্রেস, আর কিচ্ছু নাই সাথে, ওষুধ ওষুধ কিচ্ছু নাই, সব ফালাই দিছি। দেওয়ার পর পন্টন তো সব রাইখা দিছে, রাখার পর আমাদের বসনিয়া ছেড়ে দিছে। বসনিয়া যে আবার আমরা ওই ডঙ্গারের বাসায় যাই, ডঙ্গারের বাসায় থাকি, মানে ডঙ্গারের বাসা খুবই ভালো, তোরা রেস্ট নে তারপর তাদের গেম দেবো। ডঙ্গারের বাসা খুবই ভালো, ডঙ্গারের বাসায় ডঙ্গার আমাদের খাবার দিছে, খাবার দেওয়ার পর ডঙ্গার টাকা দিছে, প্রতিদিন আমরা খাবার লয়ে আইছি, রান্না বান্না করে খাইছি। ওই জায়গায় ছিলাম হয়তো 6 দিন টোটাল। আমাদের আর কি গেমের টাইম হয়ে গেছে অলরেডি 22 দিন হয়ে গেছে, 22 দিন হয়ে গেছে। পরে আমাদের যে আমরা 12 জন ব্যাক আসি, ওই 4 জন পুলিশের গাড়িতে উঠছিল, ওই 4 জন সহ 16 জন আমরা ব্যাক আসি। ব্যাক আসার পর 16 জন ওরা সবাই বলতেছে আমরা ভিআইপি গেমে যাবো, আমরা তো টাকা দিচ্ছি ভিআইপি গেমের, ওরা বলতেছে ভিআইপি গেমে যাবো। তারপর ওরা সবাই সার্ভে থেকে আসছে, সবাই আরো 1,20,000 করে টাকা দিয়ে ওরা ভিআইপি গেম দিচ্ছে। আলহামদুলিল্লাহ ওরা আমাদের আগে সাকসেস হয়েছে। আমরা 3 জন আর বাকি 3 জন, মানে টোটাল আর কি 10 জন বাকি হয়েছে, 10 জন আর কি গেছে গা, আমরা 6 জন আর কি রইলাম। 6 জন থাকার পর এখন আমাদের 6 জন আর গেম দেয় না। এখন আমরা এজেন্সিরে বলছি যে আমরা এই প্যাডেল গেম আর দিব না, আমাদের ভিআইপি টাকা দিছি, ঠিক আছে 4.5 লাখ টাকা দিছি। সার্ভে থেকে ম্যাসেডোনিয়া থেকে 4.5 লাখ টাকা লাগে, 4.5 লাখ যদি ডিরেক্ট কন্ট্যাক্ট করতাম আরো কম লাগতো, কিন্তু আমরা তো চিনি না। পরে এখন আমাদের বলতেছে আরো 1,20,000 টাকা দিলে লাগতো, তাহলে তো ভালো গেম দিব। পরে আমরা বলতেছি আমরা এত টাকা দিছি, আমরা এখন কেমনে এত টাকা আবার এত টাকা কেমনে দিব। পরে আমি অনেক কষ্টে বাবা বাড়ির বইলে আরো 1,20,000 টাকা সিস্টেম করছি, কিন্তু আমার লগে যে 2 জন ছিল তারা সিস্টেম করতে পারে নাই। পরে তারা বলতেছে আগে টাকার কথা বলিস না, আমি কথা বলতেছি জিনিসগুলো লগে। আমাদের এক বড় ভাই ছিল, আমাদের 2 জনের বড়, আমরা 3 জন ছিলাম, 2 জনের বড়, সে আর কি ফুল প্রোটেক্ট করছে আমারে। সেই বাংলাদেশ থেকে যে ম্যাসেডোনিয়া থেকে আসছি, ফুল সেট করছে আমারে, মানে ছেলের মতো দেখছে। পরে বলে যে পরে ওই জায়গায় যে 2 জন মেন যে 2 জন গেম দেয়, শাওন ভাই অভি ভাই, তারা 2 জন যে গেম দেয় তাদের মানে তারাই মেন হেড আর কি। তাদের অভি ভাইয়ের সাথে আমাদের যে ভাই থাকে, মানে বড় এক ভাই আমাদের বড়, তার সাথে ওর সাথে ভালো মানে একটা বন্ডিং হয়ে যায়। পরে ডিরেক্ট আমরা আমাদের এজেন্সিটা না জেনে ডিরেক্ট ওর সাথে কন্ট্যাক্ট করি, ভাইয়া কত টাকা দেওয়া লাগবে। পরে সে বলে যে আঙ্কেল বেশি না, আপনার 3 জন মিলে 50,000 টাকা দিবেন, তাও আবার ক্লোবে নিয়ে পৌঁছায়া। পরে কি করি, ওই দিনই বিকালে আমাদের গেম দেয়, 7 দিনের পর মাথায় আমাদের গেম দেয় বিকালবেলা। আচ্ছা ঠিক আছে আমরা রাজি। পরে গেম দিছে, গেম দেওয়ার পর ওই দ্বিতীয় যে গেমটা হয় এর মতো ভালো গেম হয় না। দ্বিতীয় গেমটা আমাদের বসনিয়া জঙ্গলে লয়ে যায়, যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে লয়ে যায়। 0 পয়েন্ট ওইখান থেকে আপনার 5 মিনিট হাঁটি, 5 মিনিট না 3 মিনিট থেকে 4 মিনিট হাঁটি, হাইটে একটা খাল আছে, এই খালের ওই জায়গায় যাই। আপনার বসনিয়া থেকে এই সার্ভে থেকে যে বসনিয়া যে খালটা, অতটুক খাল না, আরো ছোট খাল, আর একটা হাইটে পার হতে হয়। আমাদের কাছে কোনো কিছুই নেই, মানে কোনো খাবার নেই, কোনো স্লিপিং ব্যাগও নেই। ওরাই বলছে যে কিচ্ছু নিতে হইব না, ওইখান থেকে যদি ব্যাগ আসিস আমি ডাবল টাকা তোদের ফেরত দেবো। আচ্ছা ঠিক আছে। পরে আমরা আর কি ওই ভরসায় যাই। যাওয়ার পর আমরা পয়েন্টে বসে এখন আমাদের সাথে যে লোকটা পাঠাইছে, আমরা 5 জন আর কি, যে লোকটা পাঠানোর পর সে বলতেছে তোমরা এখানে বসো, গাড়ি আসলে আমি তোমাদের খবর দেবো, তোমরা পার হয়ে ডিরেক্ট গাড়িতে উঠবা।